প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমার হাতে যে কোশ্চেন এসেছে সে কোশ্চেনের সলিউশন এবং কোশ্চেন সহ সলিউশন আলোচনা করব। কোশ্চেন টপিক হচ্ছে যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী, ঠিক আছে। তারপর হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। তো আমাদের যে কোশ্চেনটা একটু দেখে নিই, কোশ্চেন দেখে এবং ওইটা অনুযায়ী অ্যান্সার করার চেষ্টা করি। কোশ্চেন বলছে তোমার স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তুমি এবং তোমার বন্ধু মুন্না চাকমা মিলে তোমাদের স্কুলের আগে এবং বর্তমান পরিবর্তনগুলো নিয়ে একটি পোস্টার বানানোর পরিকল্পনা করছো। তাহলে কাজ কি? ঠিক আছে, এই আত্মপরিচয় সামাজিক পরিচয় তুলে ধরো, তোমার ব্যক্তিগত পরিচয় ছক তৈরি করো। তাহলে নিজের কাজ 1, মানে তোমার নিজের আত্মপরিচয় লেখো। তাহলে নিজের আত্মপরিচয় কি? নিজের আত্মপরিচয় হচ্ছে গিয়ে আমরা জানি আমার নাম জনি, আমি আমাদের স্কুলের 10ম শ্রেণীর ছাত্র, আমার বয়স 15 বছর। তোমরা যেহেতু 6 এখানে ষষ্ঠ শ্রেণী লিখবে আর কি, ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমার বয়স তোমাদের বয়স অনুযায়ী তোমরা লিখবা। তারপর হচ্ছে গিয়ে এখানে বলছে আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলায় একটি ছোট্ট গ্রামে বসবাস করি। আমার পরিবারের 5 জন সদস্য আছে, মা বাবা ভাই বোন ও আমি। আচ্ছা, এইটাকে তোমরা এরকম করে গোল করে চাইলে লিখতে পারো কিন্তু, হ্যাঁ, এরকম যেটা তোমাদের বইতে দেওয়া আছে, হ্যাঁ, বই অনুসারে তোমরা লিখতে পারো। তারপরে বলতেছি হচ্ছে গিয়ে যে সামাজিক পরিচয়, যেটা আমাকে এই প্রশ্ন বলছে যে সামাজিক পরিচয় তুলে ধরতে বলছে, এই যে সামাজিক পরিচয়। তাহলে আমি কি করব? সামাজিক পরিচয়টা আমি তুলে ধরি যে আমি আমাদের গ্রামের সমাজের একজন সক্রিয় সদস্য। আমি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করি। আমাদের গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি নিয়মিত অংশগ্রহণ করি এবং স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় আমি অংশ নিয়ে পুরস্কার অর্জন করেছি। আমি খেলাধুলা খুবই আগ্রহী, ফুটবল আমার প্রিয় খেলা। তারপরে হচ্ছে গিয়ে ব্যক্তিগত পরিচয়ের ছক, নাম, তারপর বয়স, শ্রেণী, স্কুল, পরিবার, ঠিক আছে, নিজের মতো করে তোমরা দিয়ে নিতে পারো। তারপর হচ্ছে ব্যক্তিগত দিক বিবরণ, যেটা স্থান, বাসস্থান, চট্টগ্রাম জেলা, শখ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রিয় খেলা হচ্ছে ফুটবল। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন বা 1 নম্বর কাজের অ্যান্সার আর কি। হ্যাঁ, 2 নম্বর কাজ, আমরা 2 নম্বর কাজ থেকে দেখিনি। 2 নম্বর কাজ বলছে কি, 2 নম্বর কাজ, তোমার ও তোমার বন্ধু মুন্না চাকমা এর মধ্যে কোন কোন দিকগুলো অমিল এবং মিল রয়েছে সেই সম্পর্কে আলোচনা করো এবং ছক তৈরি করো। ঠিক আছে, কাজ 2, মিলগুলো আগে দেখি। মিল হচ্ছে গিয়ে যে দিকগুলো রয়েছে জনি আর মুন্না চাকমার মধ্যে, একই স্কুল, শ্রেণী 10ম শ্রেণী, মানে ষষ্ঠ শ্রেণী হবে একটা, হ্যাঁ, ষষ্ঠ শ্রেণী। তারপর হচ্ছে খেলা, ফুটবল, সাংস্কৃতিক কার্যক্রম, অংশগ্রহণকারী, ঠিক আছে। আর অমিল কি? পরিবার, ঠিক আছে, 5 জন সদস্য, মুন্না চাকমার 6 জন সদস্য। শখ, খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আঁকা ও লেখালেখি, ভাষা বাংলা, চাকমা ও বাংলা ভাষা, দুইটাই, ঠিক আছে। তাহলে 3 নম্বর কাজটা দেখো। 3 নম্বর কাজটা হচ্ছে তোমার নিজের পরিবারে একটি পরিভ্রমণ মানচিত্র তৈরি করো। দেখো, এটা কিন্তু তোমাদের বই থেকে আসছে, পরিবহন মানচিত্র। যদি তুমি একা না করতে পারো তাহলে তোমার বন্ধু সহযোগিতা নাও। তাহলে 3 নম্বর কাজ, নিজের পরিবারে পরিভ্রমণ মানচিত্র। আচ্ছা, পরিভ্রমণ মানচিত্র এটা বইতে এরকম করে দেওয়া আছে, হ্যাঁ, এরকম করে মনে হয় একটা সার্কেল আঁকা আছে। আচ্ছা, এটা তোমরা তোমাদের মতো করে বইটাতে দেখে তারপর তোমরা তোমাদের মতো করে দিবা। যেমন বাবা গ্রামের প্রধান কৃষক, পেশায় কৃষিকাজ করেন। মা গৃহিণী, পরিবারের সবকিছু দেখাশোনা করেন। বড় ভাই কলেজ পড়াশোনা করেন, পাশাপাশি পার্ট টাইম চাকরি করেন। ছোট বোন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। আমি ক্লাস ষষ্ঠ শ্রেণী ছাত্র, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মানচিত্রের একটা অংশ। আচ্ছা, তারপরে 4 নম্বর যে কাজ, 4 নম্বর কাজটা একটু দেখে নিই। তোমার স্কুলে বর্তমানে কি কি পরিবর্তন হয়েছে তা নিয়ে আলোচনা করো এবং ছক আঁকাও। তাহলে কাজ নাম্বার, বন্ধু সহযোগিতা নিয়ে বলবো। কাজ নাম্বার 4, কাজ নাম্বার 4টা আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে স্কুলের বর্তমান পরিবর্তন বিষয়, স্কুল বিল্ডিং, কাঁচা বিল্ডিং আর বর্তমানে ছিল পাকা বিল্ডিং। শিক্ষকদের সংখ্যা আগে ছিল 5 জন, এখন হচ্ছে 10 জন। ছাত্রছাত্রীর সংখ্যা আগে ছিল 200, এখন হচ্ছে 500। তারপরে খেলার মাঠ, মানে এটা তোমাদের মতো করে দিবা। এখানে 5 জন আছে, এখানে অথবা 15 জন করতে পারো। এখানে 10 জন আছে, এখানে অথবা তোমরা 30 জন করতে পারো, রাইট? এরকম তোমরা তোমাদের মতো করে করতে পারবে। তারপর ছাত্রছাত্রী বাড়াইতে পারো। শিক্ষার মান মাঝারি ছিল, এখন উচ্চ হয়েছে। এই কাজগুলোকে
গুলোতে তোমার বন্ধু মুন্না চাকমা সাহায্য নিতে পারো। মুন্না চাকমা তোমার স্কুলে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে একটি সুন্দর পোস্টার তৈরিতে তোমার সহায়ক হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নমুনা কোশ্চেন। আগামীকালকে আমরা যদি কোনো কিছু পেয়ে যাই বা আমাদের অনলাইনে যদি ছড়াছড়ি থাকে, অবশ্যই আমাদের যে ছড়াছড়ি হয়, তাহলে এটা আমরা অথেন্টিক অ্যান্সার গুলো খুঁজে বের করার চেষ্টা করবো, যেটা অ্যাকচুয়ালি প্রশ্ন অনুসারে অ্যান্সারটা করতে হবে। এবং তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে পারো, যেখানে তোমরা আমাদের আপডেটেড যে ভিডিও আছে, ভিডিও আসার সাথে সাথে তোমরা দেখতে পারবে, অ্যান্সারগুলো সাথে সাথে পেয়ে যাবে। এবং আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজেও জয়েন হতে পারো, যেখানে তোমরা কি করতে পারো, তোমাদের কোনো কোশ্চেন, তোমাদের পরীক্ষা পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট, কোনো ইস্যুস, কোনো কোশ্চেন যদি থাকে, তোমরা ওইখানে ডিসকাস করলে আমরা এটাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।